আকেল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, এই আম পাকে দুই রকম, আম হয় হলুদ বা লাল। হলুদ হওয়া আর লাল হওয়া প্রমাণ করে আমটা পাকছে। এবার কোন আমটা অরিজিনাল পাকা আর কোন আমটা অরিজিনাল পাকা না। ছোট ছোট আম আটি শক্ত হওয়ার আগে, ভিতরে আটি শক্ত হওয়ার আগে অনেক সময় আমটা নষ্ট হয়ে গেলে হলুদ হইয়া যায়, মনে হয় যেন পাকিয়ে গেছে, ওইটে পড়ে যায়। পোলাপানে খোটে কুড়ায়, এখনো আটি শক্ত হয় নাই, ওই আমটা কুড়াই দিয়ে ওই যে ঝিনুকির পাশা ঘষে, আগে তো এইভাবে খাইতো, এখন তো নতুন নতুন ছুরি চাকু হয়েছে, তাই যে কাটি কুটি খায়। কিছুদিন এগুলো খায়, কতদিন খায়? যতদিন পর্যন্ত আটি শক্ত হওয়া পাকা আম না আসে, অতদিন এগুলোর যত্ন আছে। যখন আটি শক্ত হওয়া পাকা আম বের হয়, তখন আর ওগুলো কেউ কুড়ায় না, ওগুলো পাড়া খাইয়া রাস্তার সাথে মিশে যায়, পাড়া খাইয়া চাকার তলে রাস্তার সাথে মিশে যায়। ওই আটি শক্ত হওয়ার আগে যদি কোনো আম পাইকা যায়, কালার হইয়া যায়, ওই আম কোনোদিন দুধের সাথে মিশতে পারে না, ওই আম দেখেও দুধ ভাত খায় না। কথাক্ষণ ঠিক ঠিক না? দুধের সাথে মিষ্টি হলে আটি শক্ত হইয়া পাকা লাগবে, দুধের সাথে মিশতে হলে আটি শক্ত হয়ে পাকা লাগবে। এবার 12টা আম আছে এক গাছে, ওই আম 12টা মোটামুটি একটু আটি শক্ত হইয়া হলুদ হয়ে উঠছে। পোলাপানে কুটা নিয়ে আসছে, কুঞ্চি নিয়ে আসছে, আমগুলো পাড়বে। মা সিগনাল দিয়েছে, সাবধান, মাত্র 12টা আম, এবছর দেশে কুয়াশা বেশি, আম বেশি হই নেই, মাত্র 12টা আম। একক তো কোনো মতে দুধের সাথে মিশানো যায় নাকি? যত্ন সহকারে নেট দে, জাল দে পাইরা আম কয়ডারে সারে কিভাবে? কুলার মধ্যে মাইটে, কুলার ভিতরে তুষ দিয়া, তার ভিতরে আমরাইকা, এর মধ্যে সিরা খেতা পুরন বালিশ, এরপরে পুরন ল্যাপ দিয়া মুখটারে সুন্দর করে বাঁধিয়ে তুইয়া টাইট দিয়ে দিছে। ওই আমের কুলার দিক তাকাবি না, আম মাত্র 12টা। এই তালুল্লে হবে না, যা করবেন পিছনে থেকে সারিয়ে যান। আপনার জ্ঞানীগুণী বুদ্ধিমান মানুষ এই ফাঁসে টাপটুপ করলে এবার অস করা যায় না, অস করিয়ে ধ্যান কটটুক করা যায়। একটা কতি যে কয়বার কাশ দিয়া লেগে দেখছেন, এ বহুত ঝামেলা। আম পাকাইয়া তারপরে দুধে মিশাতে হয়, ঠিক না? কয় মাত্র 12টা আম পাকছে, দুধে হুজুরে দিয়ে আর 10টা আমরা দুধের সাথে মিশাই। এই দুধের সাথে মিশতে হলে আমের আটি শক্ত হওয়া লাগে। ও হাফেজরা, মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা, স্কুলে পড়ুয়া ছাত্ররা, আটি শক্ত হইয়া কামাই করতে যা, তাহলে অল্পে মেলা কামাই করতে পারবি, তাহলে দুধের সাথে মিশতে পারবি। আর আটি শক্ত হওয়ার আগে একটু হাফেজ হইয়া এই কামাইতে নেমে যায়, একটু কারি চাবইয়া একটু ইনকামের জন্য নেমে যায়, এ মসজিদি ও মসজিদি, খালি লোভ আর লোভ আর থেল লোভ। জীবনেও কোনোদিন তুমি দুধের সাথে মিশতে পারবা না। ভালো লেখাপড়া শিখে মুফতি মুহাদ্দিস হইয়া, যোগ্য আলেম হইয়া ময়দানে নামো ইনশাআল্লাহ, তাহলে একদিন তুমি কামাই করা শিখবা। এক মাঠে 2 বার সসলিপ মাঠ নষ্ট হয়ে যায়। যে মিজানুর রহমান ফরিদি যে জায়গা চাষ দিয়েছে, সেই মাঠে আর মাটি থাকে, ও শূন্য ডাঙ্গাইতে বল মাছ ধরে নিয়ে আসে, আর আমারে পদ্মায় ছেড়ে দিলাম, একটা সেলা পাই না। মাহফিল মিলেবেন, মানুষটা কিছু হিদায়তি কথা শুনোর জন্য। এত লোভ যদি এই জায়গাতে করেন, তাহলে কিন্তু জিন্দগিতে মাহফিল থেকে মানুষের হিদায়ত পায় না। মাহফিলটা যদি ইনকাম সোর্স হয়, মাহফিলটা যদি বিনোদন হয়, তাহলে সেটা ভিন্ন কথা। মানুষ আসছে কিছু হিদায়তি কথা শোনার জন্য। প্রত্যেকটা মাহফিলে কালেকশন দিয়েন না, আমাকে টাকা দিয়েন না, জান আসবো না, সেরাত তাবলীগ করে বেড়াবো। প্রত্যেকটা মাহফিলে যাইয়া সবাই খালি লোভ। মানুষ বেশি দেখলে যখন বক্তার ওয়াজে জমে যায়, হুজুর একটু কালেকশন করে দেয়। কত টাকার দরকার? আপনারা স্থানীয় মাদ্রাসা করবেন। আমার মাঠে 20,000 মানুষ ছিল, জজ সাহেব দেখে আসছে আমার মাঠ, ফুল মাঠ ভরা, আমি 1 টাকাও কালেকশন করিনি। আসছে আল্লাহর বান্দারা ওয়াজ শুনি যা পেট ভরে। তাওয়াক্কুল করেন আল্লাহর পর, আল্লাহ পাক লোক তৈরি করে দেবে। আর এই মাহফিল থেকে যদি খালি কালেকশনই মাকসাদ করেন, তাহলে কোনোদিন হবে না। আল্লাহ হেফাজত করুক। সবাই থেকে একজন রাখতে হয় কালেকশনের জন্য, সে কালেকশন করছে। আমি পারিও না, আমি ফরম হয়ে লিখে দিছি কালেকশন পারি না, এর জন্য বিকল্প ব্যবস্থা রাখবেন। তাও জানাই দিছি কারে, শিখাই দিছি মৌলানা মিজানুর রহমান ফরিদি। আল্লাহ তারে জবান দিছে, তার কালেকশনের বরকত আছে। আর আব্দুর রব ফরিদি, এই দুইজনের গোল্ডেন এ প্লাস। আর আমি ফেল প্লাস ফেল, এ জগতে আমি কিচ্ছু পারি না। আমার এতে ওয়াজের জন্য আনলে আনবেন, নইলে দরকার নাই। আল্লাহ পাক হেফাজত করুক, আমিন। তাহলে শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
হে দুনিয়ার মানুষ, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, তারা সম্মানী, তারা মর্যাদাশীল। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু, যদি কোনো ব্যক্তি, এ দোস্ত আমার দিক তাকান, আমেরিকার প্রেসিডেন্ট যদি বেঈমান হয় আর আমার বাংলাদেশের একজন ফকির যদি ঈমানদার হয়, জাপানের প্রেসিডেন্ট বেঈমান, আমার বাংলাদেশের একজন ফকির ঈমানদার, ওই কি বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট বেঈমান, আমার বাংলাদেশের একজন ফকির ঈমানদার, সারা দুনিয়ার সমস্ত বেঈমান প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে এক পাল্লায় রাখলে, একজন ঈমানদার ফকিরকে আরেক পাল্লায় রাখলে আল্লাহ পাকের কাছে এই ঈমানদারের পাল্লা ভারী হইয়া যায়। সারা দুনিয়ার সমস্ত বেঈমান প্রেসিডেন্ট রাজা বাচ্চাদের আল্লাহর কাছে একটা পয়সারও দাম নাই, একটা পয়সারও দাম নাই। আল্লাহু আকবার। দাঁড়াও সেকেন্ডার সে ও মর্দে ফকিরৌলা जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ है, जिसकी फकीरी में बुए আসাদুল্লাহ है। বড় বড় রাজা বাচ্চাদের চাইতে ওই ফকির আল্লাহর কাছে দামি, যেই ফকিরের ব্যাগের থেকে, যেই ফকিরের ফকিরি ঝুলা থেকে আল্লাহ আল্লাহ জিকিরের গন্ধ আসে, আল্লাহ আল্লাহ জিকির বের হয়, ওই ফকির আল্লাহর কাছে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছে তাদের সম্মান সবচাইতে বেশি। জাননেওয়ালা ওয়াজান না জাননেওয়ালা জীবনে সমান হইতে পারে না। জাননেওয়ালা মানুষের নামাজ আর না মূর্খ মানুষের নামাজ কোনোদিনও একরকম হতে পারে না। জাননেওয়ালা মানুষের হজ না জাননেওয়ালা মানুষের হজ একরকম হইতে পারে না। জাননেওয়ালা মানুষের তিলাওয়াত আর মূর্খ মানুষ যেটুক পড়ে তার পড়া কোনোদিনও একরকম হইতে পারে না। সাধারণ পাবলিক যারা আমরা নামাজ কালাম পড়ি, আমি এর ভিতরে ইন্টারভিউ নিলে 99% পাবলিক যারা মাদ্রাসায় কোনোদিন পড়েন নাই, তাদের কোরআন শরীফ পড়া সূরা ফাতিহা যা পড়তেছেন তাতে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না। ঠিক বলবেন কিন্তু আবার জায়গা মতো হাত দেবেন না। ওই স্কুলের ছেলে, ও কলেজের যুবক, পড়ো, তুমি বড় বড় শিক্ষিত হও, বড় অফিসার হও, পড়ো, জেনারেল পড়ো। আমি তো আগেই উৎসাহিত করছি, তুই ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, বিজ্ঞানী হ, কিছু আবিষ্কার কর। বাংলাদেশে কিছু দেখা, কিছুই তো বানায় দেখাতে পারো না। যাতে দেয় তাতেই 14 নম্বরের, 1 নম্বর হতে পারে না। দিসি বিদেশে একটু খেলতি, সে জায়গায় তৈরি হয়ে চলে আসে। কোনদিন বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা চার কাপ আনতে পারলো না, ঠিক কিনা? আল্লাহর রহমতে আমার মাদ্রাসার ছাত্ররা বিশ্ব চ্যাম্পিয়ন, প্রমাণ আছে না নাই? আপনাদের জানা আছে না নাই? সারা পৃথিবীতে চ্যাম্পিয়ন কারা? মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার আলেমরা। বরঞ্চ বাংলাদেশ আরো কত দিক দিয়ে জানেন? সারা পৃথিবীর মুহাদ্দিসদের প্রতিযোগিতায় বাংলাদেশের হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব সারা বিশ্বের ভিতরে 1 নাম্বার, সারা পৃথিবীর মধ্যে 1 নাম্বার। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব একটু একটা মানুষ, যাতে দেবেন তাতেই 1 নাম্বার। এই মাদ্রাসার পুলাকটারে যদি আমরা তো ক্রিকেট মিরকেট এই ফুটবল খেলতে দেই না, যদি আমরা খেলতে দিতাম তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের একটা টিম, মাদ্রাসার একটা প্লেয়ারের টিম বিশ্বকাপে চান্স পাইত। আমার মাদ্রাসার পোলাপান মাঝে মাঝে পলাই পলাই খেলতে যেত, এখন পুরো কড়া দিছে। একদিন কানে কানে খবর আসলো যে মাদ্রাসার টিম হাই স্কুলের 10 ক্লাস আলাদের সাথে ফুটবল খেলতে গেছে, 5 কান দিয়ে আইছে গোল। এরা জীবনও খেলে না, এরা কোনোদিন খেলে না। তো মাদ্রাসার মাঠের মধ্যে ফুটবল খেলার জায়গা নাই, তাও যাইয়ে সেই খেলা লাগে 5 খান দিয়েছে গোল। ক্রিকেট খেলতে যাইয়া 50 কি যেন করে রান, 50 রানে পিছিয়ে ফেলাই দিছে। এগে যে জায়গা দিয়ে হবে ইনশাল্লাহ 1 নম্বর হবে। তুমি 1 নম্বর হও, কিছু বানাও। বাংলাদেশে সায়েন্স বিজ্ঞান পড়ায় সরকারের রাজস্ব আয়ের 75% 75 টাকা, শতকরা 75 টাকা খরচ হয় জেনারেল শিক্ষা খাতে আর প্রশাসনিক খাতে, আর 25% আমরা পাবলিকরা ভাগ পাই। তার মধ্যে আমরা কওমি মৌলবীরা সাইডে নাও পাই না। আপনারা সবাই মিলে পাই, পাহাড় মধ্যে পাই। সরকার রাস্তা বানাই দিচ্ছে তাই দিয়ে আটি, কারেন্টের বিল দিয়ে একটু খাই, এই একটু পাই। আর আমাকে কওমি হুজুরের জন্য কোনো বাজেট বরাদ্দ নাই। তো 75% জাগে দেশে, 75% তারাও কিছু দেখাতে পারে না। 25% দিয়েছি কৃষক মির্ষককে সবাই রে, তারাও কিছু দেখাতে পারে না। লাস্ট ফিনিশিং সরকার বলতে বাধ্য হয়েছে 2023 সালে দুর্ভিক্ষ হবে, দেশের মানুষ না খেয়ে মরবে। তাহলে কি একদিন পর্যন্ত কি করলে এটা কি যে দুর্ভিক্ষ আসবে? কথা কন না কেন? আল্লাহু আকবার।
কিছু বানাইছে, বানাই নাই তা না, 3খান গাড়ি বানাইছে। আমি বলি তাই, নসিমন, করিমন, আলম সাধু বাঙালি বিজ্ঞানীরা বানাইছে। তার যে বানাইছে সে আবার কোনো স্কুল কলেজে পড়ে নাই, ছিল কুষ্টের এক মিকার, কুষ্টের এক মোটর সাইকেল গ্যারেজের মিকার। সে নিজে নিজে বুদ্ধি খাটায় 3খান বানাইছে, নসিমন, করিমন, আলম সাধু। তোমরা কি বানাইছো? এত পয়সা খরচ করে সরকার যদি 4 আনা পয়সা আমাদেরকে দিত, শতকরা 1টা টাকাও যদি আমাদেরকে দিত, তাহলে ইনশাআল্লাহ আমরা যে জগতে আছি, বিশ্ব চ্যাম্পিয়ন তো আছি, আরো চ্যাম্পিয়নই দেখাই দিতে পারতাম। দাওয়াত ও তাবলীগের কাজ উলামায়ে কিরাম পরিচালনা করে। বিশ্ব ইজতেমা বাংলাদেশে, সারা পৃথিবীর বড় আলেম, তাও বাংলাদেশে সারা পৃথিবীর সবচাইতে বড় দারুল হাদিস। যে জায়গায় এক ক্লাসে এত ছাত্র পৃথিবীর কোনো জায়গা নাই। এক ক্লাসে মাওলানার ক্লাসে ছাত্র, এত ছাত্র মক্কায়ও নাই, মদিনায়ও নাই, আল আজহার বিশ্ববিদ্যালয় নাই, মদিনা ভার্সিটিতেও নাই, উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় নাই। একমাত্র হাটহাজারী মাদ্রাসায় সারা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় দারুল হাদিস। এক ক্লাসে 3500। ও বন্ধুরে, চলে আসো, লেখাপড়া করো, মন দিয়ে করো, সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাদান। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কোনোদিন সমান হতে পারে না। লেখাপড়া করো, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআন শেখো। আমি 2013 সালে হজে যাওয়ার আগে একটা জামাত নিয়ে গিয়েছিলাম তবলিগে, কিশোরগঞ্জ গিয়েছিলাম, পাকুন্দে থানায়। আমার জামাতে ছিল 20 জন। এই 20 জনের ভিতরে 12 জন ছিল স্টুডেন্ট, এই 12 জন হাই স্কুল এবং কলেজের ছাত্র। আমরা 4 জন ছিলাম আলেম। এই 12 জন রে আর কয়েকজন ছিল বুড়ো, 4 জন ছিল বুড়ো। 4 বুড়ো রে মোটামুটি জের জবর পেশার জজম তাসদিদ শিখাই ফেলাইছিলাম। আর একটা চিল্লা থাকলে মোটামুটি কোরআন শরীফ পড়া শিখাই দিতে পারতাম। আর যে 12 জন স্টুডেন্ট, কলেজ ছাত্র, হাই স্কুলের ছাত্র, জীবনেও তারা আলিমবে পারতো না, তাদেরকে মাত্র 38 দিনে কোরআন শরীফ পড়া শিখাইয়া আরো 8 পারা সবক পড়াই নিয়েছি, যা কল্পনা করা যায় না, বিশ্বাস করতে কষ্ট হয়। আমি নিজেই তাদের উস্তাদ ছিলাম। আমি 8 পারা সবক পড়াই নিয়েছি 12 জনের সাথে নিয়া। কাজেই দোস্তরে, উলামায়ে কিরামের সাথে যদি থাকা যায়, তাহলে সেখানে গিয়ে কিছু শেখা যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? আলেমদের সাথে তবলিগে যাবেন, কোরআন শরীফ পড়া শিখতে পারবেন। আলেমদের সাথে তবলিগে যাবেন, শরীয়তের মাসলা মাসাইল শিখতে পারবেন। চলে যাই জায়গা মতো। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করেছেন। এবার কোন ইলমের নামে ইলম, কোন ইলমের নামে ইলম? দুনিয়ায় যত বিদ্যা আছে, সমস্ত বিদ্যায় আমি অর্জন করি শুধুমাত্র দুনিয়া কামাই করার জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার সাথে সাক্ষী দেন। কেউ কি বলতে পারবেন যে ম্যাট্রিক পাস করছি কবর আযাব মা পাওয়ার আশায়, আইএ পাস করছি কিয়ামতে ডান হাতে আমল নামা পাবো সেই আশায়, বিএ পাস করছি পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হব সেই আশায়, এমএ পাস করছি মিজানের পাল্লা ভারী হবে সেই আশায়, বিসিএস পাস করে অফিসার হইছি আমি কিয়ামতে বিনা হিসাবে জান্নাতে যাব সেই আশায়? এ আশায় কেউ করি নাই। তবে ওই শিক্ষাগুলো, বিদ্যাগুলোকে এই সব কাজে ব্যবহার করা যায়। উদ্দেশ্য যদি আপনার ভালো থাকে, নিয়ত যদি আপনার ভালো থাকে, আল্লাহ আমি যদি বড় অফিসার হতে পারি, আমি যদি ডিসি হতে পারি, আমার ডিস্ট্রিক্টটাকে শরীয়ত সম্মত আদর্শ ডিস্ট্রিক্টে পরিণত করব, আমি যদি এমপি হতে পারি, আমার সিটের ভিতরে কোনো প্রকার দুর্নীতি রাখবো না, আমি যদি চেয়ারম্যান হইতে পারি, আমার ইউনিয়নের ভিতরে ন্যায্য বন্টন করব, আমি যদি মেম্বার হতে পারি, আমার ওয়ার্ডটাকে আমি সুন্দর করে সাজাবো, আমি যদি এসপি হতে পারি, আমার লাইনের 500 পুলিশে নামাজি বানাবো, আমি যদি পুলিশ প্রধান হইতে পারি, আইজিপি হতে পারি, তাহলে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে ঘুষ মুক্ত পুলিশ বানাবো, আমি যদি সেনা প্রধান হতে পারি, সেনাবাহিনীকে বদরি সৈনিকদের মতো সাজাই তুলবো, আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারি, খলিফাতুল মুসলিমিন ওমরের মতো দেশ চালাইবো, হযরত উসমানের মতো দেশ চালাইবো, আলীর মতো দেশ চালাইবো। এমন উদ্দেশ্য করে জেনারেল পড়াশোনা করে তুমি রাজনীতি করে সর্বশীর্ষে যদি তুমি যাও, আল্লাহর রহমতে তোমার দুনিয়ার সমস্ত কাজগুলো ইবাদতে পরিণত হবে। আর বুজুর্গানে দিন বড়দের সাথে তুমি আরশে আজিমের নিচে ছায়া পাবা। ঠিক কিনা? দোস্তর, এই যোগ্যতা আনতে হলে শুধু একমুখী শিক্ষায় হবে না, এর সাথে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা
লাগবে কি লাগবে না? হ্যাঁ, কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া মেরুদণ্ড হয় না। আমরা বলে থাকি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষায় ঘুষ শিখায়, যেই শিক্ষায় সুদ শিখায়, যেই শিক্ষায় চুরি শিখায়, টেবিলে বসে চুরি শিখায়, যেই শিক্ষায় টন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কাঠ মারা, পঙ্গু বাতা মারা, রাস্তার পিস খোয়া মুয়া খাইয়ে ফেলানো, কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে ফেলায়, আছে না নাই? রাস্তার পাশ হয়ে যায়, সে পয়সা চায় না, ওদিকে রাস্তা যেমন সেরকমই থেকে যায়। সদরপুরি থেকে এই পর্যন্ত রাস্তা। দেশে কি যোগ্য নেতার অভাব? আমার বাড়ি গোপালগঞ্জ, সেই জাড়িতে কই তা না। আমার স্যার উসমান গনি ইউসুফ সাহেব গোপালগঞ্জ থেকে আসছে। বাংলাদেশ সরকার সব কয়েদলই তো দেখছি, বুঝার পরে তো কম দেখিনি। জিয়ার থেকে আমি দেয়া শুরু করছি, বোঝা শুরু করছি। প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট, তখন আমি ক্লাস 3-তে পড়ি, একেবারেই ছোট, মানে খুব ছোট না। ওই সময় থেকে কিছু কিছু বুঝি। আর ছাত্র ছিলাম, ভালো ট্যালেন্ট ছিলাম, ওগুলো বুঝতাম। তারপরে ইরশাদ সাহেবের 9 বছর দেখছি, তারপরে বিএনপি, তারপরে আওয়ামী লীগ, তারপরে বিএনপি, দেখতেই তালে রয়েছি, সব মিলিয়ে দেখছি। আল্লাহু আকবার। কোন সরকারি নিজস্ব এলাকাকে পিছিয়ে রাখে না, সেই হিসেবে থাকতে পারে বেশ কম। বাকি চলমান সরকার সারা বাংলাদেশে একভাবে খেদমত করতেছে। ওই চট্টগ্রামেও যেমন, ওই বগুড়ায় দেখে আসছি, রংপুর দেখে আসছি, সিলেটে দেখে আসছি, ওই পটুয়াখালী দেখে আসছি, একেবারে কুয়াকাটা পর্যন্ত দেখে আসছি, কক্সবাজার টেকনাফ দেখে আসছি, সব জায়গায় একভাবে কাজ চলতেছে। কেন সদরপুরি থেকে এই রাস্তা থাকিয়ে গেল এরকম? জায়গায় জায়গায় রাস্তার নাম হয়ে গেছে ডেলিভারি রোড। তার মানে বাচ্চা উঠতে গেছিল, ঘরে পারে নাই, পরে গাড়ি তৈরি নিতে গেছে, ওই জায়গায় জাকিত হয়ে গেছে, ডাক্তারখানায় যা লাগে, রাস্তার নাম ডেলিভারি রোড। ডেলিভারি রোড কেন? অফিসার একজন, এই সরি দাঁড়া, অস করতে দে। অফিসার একজন পোস্টিং এর আগে, অফিসারকে তো 2-3 বছর পর পোস্টিং হয়, পোস্টিং এর আগে পাশ করছে, আবেদন করছে মন্ত্রণালয়, স্যার নদীর থেকে একটা খাল যদি বিলির মধ্যে কাটিয়ে না যায়, তাহলে মিষ্টি মধু পদ্মা নদীর পানি দিয়ে সেচের সুবিধা হবে, ফসল হবে খুব ভালো, 1000 টন গম লাগবে। একজন অফিসার নিজেই যদি আবেদন করে মন্ত্রণালয় সচিবালয়, তাহলে খুব দ্রুত পাস হয়। 1000 টন পাস করে দিয়েছে, বিশাল খাল পদ্মার থেকে বিল পর্যন্ত হয়ে গেছে। উনি চলে গেছে পোস্টিং করে। পরবর্তীতে ওই চেয়ারে যে অফিসার আইছে, সেই অফিসার আইসে দেখে যে খাতা কলমে খাল আছে একটা, দেখি খালটা কেমন, যে দেখে বিলির মধ্যে কোনো খাল টাল কিচ্ছু নেই। এখন এক অফিসার তো আর এক অফিসাররা দোষারোপ করে কিছু করতে পারে না, উনি চুপ করে জিম ধরে রয়েছে, যাক 2 বছর। ওনার 2 বছরের শেষে যে উনি এবার আবেদন করছে, স্যার ওই খাল দিয়ে তো পানি আসার কথা ছিল, শেষে হতো, কিন্তু ইদানিং নোনা পানি ঢুকিয়ে খাল দিয়ে দেশের ফসল সব শেষ করে ফেলে দিছে, ওই খাল বন্ধ করতে হবে। তা খাল একটা কাটতে যে মাল লাগে, কিন্তু ভর্তিতে সে বেশি মাল লাগে। এই যে বাঁশ পোতেন না, সাপল দিয়ে তো খোঁচেন, খুঁচার পরে ওইটুকির মধ্যে বাঁশ আসতো একখান দেন, তারপরে যে মাটি উঠেছেন ও মাটিতে কিন্তু টাইট হয় না, আরো মাটি বাড়ি টেনে দেওয়া লাগে, ঠিক না? তার খাল ভর্তি কাটতি লাগছে 1000 টন, ভর্তি লাগবে 2000 টন। একজন অফিসার আবেদন করছে, আর ক্ষতি হয়ে যাচ্ছে দেশের, 2000 টন পাস করে দিয়েছে, খাল ভরাট হয়ে গেছে। 1 কোদাল মাটি ও জায়গাতে উঠোনও নামি লেগে, ভরাটও লাগে নাই। ফাঁকে সরকারের 3000 টন মাল নাই, খাল একটা কাটা হয়ে গেছে আর একটা ভরা হয়ে গেছে, কুদাল বসানো লাগে নাই, 3000 টন মাল নাই। একই করছে কে? একে হাবেজ সাহেব, একে আহমদ শফি, একে হাটাজারি পটিয়া মোহতামিম সাহেব, একে ঘরডাঙ্গার মোহতামিম সাহেব। এ করলো কে? কোন শিক্ষায় এই দুর্নীতি করে? সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষা জাতির সম্পদ লুটে খায়, ওই শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। শিক্ষা অর্জন করে যদি জাতির সঠিক সেবা না করা যায়, কিসের সাতার শিক্ষা? আল্লাহর কোরআনের শিক্ষার সাথে রাখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী আল্লাহর কোরআনের সাথে রাখেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তার দ্বারা খেদমত হবে। সেই অফিসার হতেই হবে, বিসিএস ক্যাডার হতেই হবে। এ জাতীয় কিছু করতে গেলে এ জাতীয় জ্ঞান লাগে। আমরা মৌলবীরা তো জ্ঞান অর্জন করি না, আমরা হলো 4 কাজে ব্যবহার হই, অনে মরণে জোড়নে খোলনে। অসময় আটকে গেছে তাবিজ লিখে দেবো, মরার সময় বাইতে গেছে কলমা ভর্তি পারতেছে না, ফেরেশতারে সরাই দিয়ে কলমা পড়াই দেবো। মাটি দেওয়ার পরে কবর দিয়ে দুমো উঠতেছে, জালাল খতম পড়াইয়া পানি ঢেলি দিয়ে দুমো নিভে দেবো। আমরা এই কাজে আছি। জোড়নে দুটিরে বিয়ে ফোড়াই না দিলি পারে আকাম করে যার সন্তান বাড়াবে, আমরা জোড়াই দেবো, বিয়ে ফোড়াই দেবো। আবার দুটিয়ে কিছুদিন পর মারামারি এর তালাক দিয়ে দিবে, ওই জায়গা সাফ সুতরা করে বাড়ি ফাটাই দেবো।
আমরা এই চার কাজে আছি, আমরা জাতি চাইনি অদ্দূর, ও জায়গা তোমরাই করবা, কিন্তু কাজটা স্বচ্ছতার সাথে যদি করতে হয় আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআনের শিক্ষার সাথে লাগবে। কোরআনের শিক্ষার বিকল্প নাই, কোরআনের শিক্ষার বিকল্প নাই। আল্লাহর কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায় দেয়। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তানকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো বিশ্ব চ্যাম্পিয়ন মস্তান যে নবীর কল্লা কাটতে গেছে তাকে খলিফাতুল মুসলিমিন বানায় দিয়েছে। खुद न तेजू राह पर गए रू के हादी बन गए, खुद न तेजू राह पर गए रू के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। हजरत ওমরের ভিতরে জেনারেল শিক্ষা ছিল, কিন্তু কোরআনের শিক্ষা না থাকার কারণে নবীরে মারতে গেছে। যখন কোরআনের সূরা তাহার সোয়া লাগছে, আল্লাহ তাআলা তারে পরিবর্তন করে দিয়েছে। আবু জাহেলের ভিতরে জেনারেল জ্ঞান ভরপুর ছিল, কিন্তু কোরআনের সোয়া লাগে নাই, যার কারণে সে আবুল হেকাম থেকে আবু জাহেল, বিদ্যাসাগর থেকে মূর্খদের গডফাদার হইয়া দুনিয়ার থেকে জাহান্নামের সার্টিফিকেট হাতে নিয়ে আখিরাতের দিকে রওনা দিয়েছে। আমি এই জন্য সকলকে বলবো, আগে মানার জন্য জানা দরকার, মানতে হলে জানতে হবে। কতক্ষণ মানতে হলে জানতে হবে, না জানলে মানা যায় না। নামাজ আপনি কি পড়েন এটা আপনার জানা নাই, নামাজের সমস্ত মাসালাগুলো জানা নাই, পর্দা কিভাবে করতে হবে আপনি জানেন না। আমাদের ভিতরে পর্দা মনে করে যে গলার থেকে নিচে টুক বোরকা পরলি পরে মহিলাদের পর্দা হয়ে গেল, মাথায় কাপড় নেই। ফাঁকে ফাঁকে কোনো কোনো বাড়ি তালিম হয়, মহল্লার 2-4 গ্রামের মহিলারা এক জায়গা হয়, ওই জায়গায় যে কিছুক্ষণ তালিম করিয়ে বাড়ি যাচ্ছে, মাথায় কাপড় নেই, গলার নিচে টুক বোরকা আছে, রাস্তায় দিয়ে আবার পান খাতি খাতি যায়। দোকানদারের কাছে একটু শুন দিদি, দোকানদার আঙ্গুলি বাঁধায়, উনার আঙ্গুলি শুন দেছে, উনি তালিম করে আসলো। আমরা ছোটবেলা দোস্ত ভাতাতাম, এই আঙ্গুলি বাঁধাইয়ে টাইট করে বাঁধিয়ে গেলি দোস্ত হয়ে গেল, আর ছুটিয়ে গেলি এবার দোস্ত ছুটিয়ে গেল। তো উনি শুনি দোকানেতে দোস্ত ভাতাইয়ে শুন খাইয়ে কে দোস্ত ভাতাতে যায়, আবার তালিম করতে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হবে আছে আল্লাহ। বসি, আমার দিকটা কান। ইবাদত করতে যাইয়া সেই ইবাদতে থেকে কিছু ইনকাম যদি আমার না থাকে, সেই ইবাদত করতে কোনো লাভ নেই। কথা কান। মহিলা তালিমি গেছে, যাইয়ে কামাই আসছে 3 টাকা খরচ করিয়াছে 14 শিকি। 14 শিকিতে কত হয়? 3.5 টাকা। বুঝেন নাই? 14 শিকি কত হয়? কামাই করছে 3 টাকা, খরচ করছে 3.5 টাকা। মাইনাস থাকবে 8 আনা, এরকম দরকার নেই। ওয়াজ শুনতে আসে মহিলারা, আমরা এখানে ওয়াজ করি, মাঝে মাঝে প্রজেক্টর দিয়ে বিটিকে ভিতরে পর্দা টানায় দেয়। এই বয়ানে শুনিয়ে যা ফায়দা হবে তার চাইতে লস হবে বেশি, ইনকাম যা হবে তার চেয়ে ক্ষতি হবে বেশি। একটা মহিলাকে যেমন সরাসরি আমার দেখা জায়েজ নেই, ওই মহিলাটার ছায়াও ছবি আমার দেখা জায়েজ নেই। আমি যেমন মহিলাকে দেখতে পারবো না, তার সরাসরিও না, তার ছায়াও না। যেই 14 জনের সাথে আমার বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া কোনো মহিলা আমার ছায়া ছবিও দেখতে পারবে না। প্রজেক্টরের মাধ্যমে এক শ্রেণীর মৌলবীরা ফতোয়া দিয়ে দিয়েছে, তারা জায়েজ মনে করে। আরে আমি সেই শ্রেণীর এক জায়গার মাহফিলে গেছি, আমি ঘরের ভিতরে বসা, দূরে মাদ্রাসায়, আমি শেষ বক্তা, আমার আগে 5 বক্তা ওয়াজ করে চলে গেছে। আমি মাঠে যে স্টেজে যে দেখি এক আজীব তামাশা, আমি জীবনেও দেখি নেই, বললে বিশ্বাসও করবে না। কেশবপুরের ঘটনা, কেশবপুর, যশোর মনিরামপুর কেশবপুর হচ্ছে না, কেশবপুর যাইয়ে দেখি কি স্টেজের সামনে থেকে কোনো পর্দা পার্টিশন নেই, এরকম মাঝখানে একটা সুতো টানানো, ডাইন পাশে পুরুষরা, বাম পাশে মহিলারা একভাবে বসা, ওয়াজ করতেছে। আমার আগে 5 বক্তা ওয়াজ করেছে, আমার স্টেজে বসায় দিয়েছে। ভাগ্য বলে ইউটিউবের যুগ না, সে সময় ইউটিউব শুরু হয়নি, তাহলে কিন্তু একের মার্ডার হয়ে যেতাম। আমি যে বলছি বাইরে কি আজীব তামাশা, এই বড় বড় হুজুররা যারা বয়ান করছে এতক্ষণ পর্যন্ত তাদের আমল অনেক বেশি,
একটু কম আজকে যা হয়েছে তাতে তাদের আমলের থেকে বাড়ি একটা ক্ষতি করতে পারে না, আমার আমল তো বেশি না। উনাদের ইমান বড় মজবুত, পরের মেয়েকে নিয়ে নির্জনে ঘরের মধ্যে থাকলে উনাদের ইমানের মধ্যে কোনো সমস্যা আসে না। আর আমি সামনের পর দেখলে আমার ইমান ঠিক থাকে না, আমি অস করতে পারবো না, মহিলাদের উঠতে হবে। মহিলারা আমার সাথে ঝগড়া লাগাচ্ছে, হুজুর এই বক্তার মুখ না দেখলে অশ্বিনী তৃপ্তি পাওয়া যায়। এ জায়গায় কালেকশন হয়েছে একটু আগে, পুরুষ গেছে আমরা টাকা বেশি দিছি, আপনি অস করেন, আপনি আমাকে দিক তাকাবেন কেন? আমি বলছি আমি তাকাবো না কে, তোমাকে দিক তাকাবো, তোমাকে যে সুন্দর চেয়ার আমি দেখবো না কে? আমি অত বড় কুতুব হই নাই, উঠতেই হবে, উঠই দিছি। সাথে সাথে ওই প্যানেলে যারা তারা ছিল গেছে, ওই বক্তা 5 জন ছিল বসা। আমি যখন এই কইছি বক্তা ফার্স্ট অফ আসতে কোন যারা গেছে আল্লাহ জানে। পরে ওয়াজ করছি অল্প কয়জন, তবলিগের কয়জন সাথী, সরমুনের কয়জন, মনে হয় 20-25 জন পাইলাম। এরকম বিশাল মাঠ ভরা ছিল লোক, সব চলে গেছে উঠিয়ে। আমার এই কথা তাদের গায়ে লাগছে। পরে ওয়াজ করে গেছি মাদ্রাসায়, যে দেখি যে মাদ্রাসায় আমার জন্য কিচ্ছু নাই, বেডও নাই, বিছানাও নাই, রাতের খাবারও নাই। হাফেজ সাহেব হুজুরের বসার জায়গা একান্ত সব আমার এই পাতলা চাদর একটা গায়ে দিয়ে, কনকনি এরকম শীত ছিল, বিশাল শীত। সেই শীতের মধ্যে রাতটা কাটাইয়া ভোরবেলা উঠে কেউরে পালাম না। আমি পকেটে ভাগ্য ভালো, আসার ভাড়াটা আমার ছিল, আমি সে 100 টাকা ছিল ভাড়া, সেখান থেকে ফিরে মাদ্রাসায় চলে আসছি। আমি বললাম যে যাই করিস না করি, তোর টাকা না দিলেও, তোর 1 রাত্রির টাকা না দিলে আমার কিচ্ছু আসে যাবে না। আল্লাহ তাআলা আমার লক্ষ লক্ষ টাকা দেবে। একদিন তুই আমার পার কাছে যায় পড়ে থাকবি, তুই আমার ভাগে পাবি না। তবে আমি হক কথা বলে গেছি, কথা বলেন ঠিক ঠিক না, আমি হক কাজ করে গেছি। ওয়াজ শুনতে আইছে, যদি এখানে আইছে এই কাম করি, মহিলারা ওয়াজ শুনতে আসে, বিভিন্ন জায়গা থেকে খবর পাই, বিভিন্ন জায়গায় যে জায়গা যাই সে জায়গা এমন 2-1টা অ্যাক্সিডেন্ট আমার কানে আসে। সাবধান থাকবেন রাতের বেলা মহিলাদের। আমার দাবি হলো রাতের বেলা মহিলাদের ওয়াজ শুনতে না আসাই উচিত হবে। রাস্তাঘাটে শিয়ালবন বিলে আছে না নাই? আমাদের দেশে একদল বেরোইছে, তারা মহিলাদেরকে মসজিদে নিয়ে নামাজ পড়ানোর জন্য খুব আদাদাল খাইয়ে নামছে। মহিলাদেরকে মসজিদে নববীতে যে দেখেন পুরুষের সাথে মহিলারা জামাতে নামাজ পড়তেছে, সৌদি আরবের প্রত্যেকটা মসজিদে পড়তেছে, তাহলে আমরা কেন পড়বো না? নবী পাক পড়ছে, সাহাবায়ে কিরাম পড়ছে, আমাদের দেশে মেয়েরা জামাত থেকে কেন বঞ্চিত হবে? আর হুজুর বলেছেন আমি যেমন নামাজ পড়ছি এরকম নামাজ পড়ো। হুজুর তো নারী পুরুষদের নামাজ ভাগ করে যায়নি, উন্ডা বলতেছেন। তো কাজেই মহিলারা মসজিদে এসে নামাজ পড়বে। আরে বেটা, বাংলাদেশ আর সৌদি আরব সে জায়গা জিনা ধরা পড়লে, ধরা না পড়ে আন্ডারগ্রাউন্ডে যা করতেছে করে যাচ্ছে, সে জায়গা জিনা ধরা পড়লে কোনো বাবার ক্ষমতা নাই, ছোট নুসিরারে হত্যা করতেই হবে, হত্যা করিয়েই ছাড়ে। আর তোমাদের দেশে জিনা করিয়ে গোষ্ঠী শুদ্ধ একসাথে নাইছে গিয়ে বেরোচ্ছ, বিচার যার করছে কাছে দেশে সে নিজেও জিনা করে বসে রয়েছে, তার বিচার আর বেকার। কথা কন না কেন? মাতুব্বার একটার কাছে বিচার দিচ্ছে জিনার বিচার, সে মাতুব্বার বসে বিচার করবে। আর যে মহিলার বিচার করতে গেছে সে মহিলা কয় যে ওই মাতুব্বারও তো একদিন আমার বাড়ি গেছিল।